আমি শুধু চাই আমার কানে কানে আপনি বলে দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কালিমা গ্রহণ করে নাই। খাজা আবু তালেবের জবান থেকে বের হয়ে গেল, বাতিজা আমার এই মুমূর্ষ অবস্থা যদি তোমার কালিমাতুত তয়্যিবাকে আমি গ্রহণ করে থাকি, তাহলে পৃথিবীর মানুষ বলতে থাকবে, বারবার বলতে থাকবে। খাজা আবু তালেব শেষ পর্যন্ত বাতিজার কাছে হার মেনে গেল। বলেন নাউজুবিল্লাহ। ভাবতে অবাক লাগে, আল্লাহ রাসূলের জন্য খাজা আবু তালেব কি না করলো। এত কিছু করার পরেও কালিমা গ্রহণ করে না। অথচ কালিমা যাদের ভাগ্যে আছে তারা গ্রহণ করবেই, তারা কালিমার ছায়াতলে আসবেই। আজকে থেকে 2-2.5 বছর আগে আমেরিকাতে আমার এক বন্ধু রাত্র 2টা বা 2:30টার সময় হঠাৎ করে ফোন করলেন। আর ফোন করে সে রো রো করে কান্নাকাটি শুরু করলো। আমি জিজ্ঞাসা করলাম, কি ব্যাপার, কান্না করছেন কেন? তিনি উত্তর দিলেন, আমাদের কমিউনিটি সেন্টারের পাশে, অর্থাৎ মসজিদের পাশে 2টা রুম আছে, শাহাদাতাইন। প্রতি জুমাবার শুক্রবার দিন এখানে এক রুমের ভিতরে পুরুষেরা আসে, আরেক রুমের ভিতরে মহিলারা আসে। যারা পুরো 1 সপ্তাহ পূর্বে তাদের নাম লিপিবদ্ধ করেছিল যে আমরা এখানে এসে কালিমাতুত তয়্যিবা গ্রহণ করব। বলেন আলহামদুলিল্লাহ। দেখেন, এখন মুসলমানের চরিত্র দেখে, মুসলমানের আখলাক দেখে, মুসলমানের বৈশিষ্ট্য দেখে, মুসলমানের লেনদেন দেখে কোন অমুসলিম ইসলাম ধর্ম গ্রহণ করবে না। যারা এখন ইসলাম ধর্ম গ্রহণ করছে, পাশ্চাত্যে সারা পৃথিবীতে অগণিত মুসলিম নো মুসলিম তারা হচ্ছেন। তারা গবেষণা করছে, চিন্তা করছে, থট করছে, ভাবছে, লেখাপড়া করছে। শ্রম সাধনা দিয়ে লেখাপড়া করতে করতে তারা ইমানের ছায়াতলে আসতে বাধ্য হয়েছে। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসা, প্রাণের মানুষ একজাক সৈনিক হযরত সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলের চেহারা মোবারকের দিকে বন্ধুরা চাতক পাখির মতন তাকিয়ে থাকতেন। রহমতে দু আলমের জবান থেকে কি কথা বের হবে আর সাহাবায়ে কেরাম আমল শুরু করবেন। হঠাৎ করে একদিন দেখলেন মসজিদে নববীর ভিতরে কিছু লোক জড়ো হলো। ধনী হও, দরিদ্র হও, শাসক হও, শাসিত হও, বলে দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কেমন কালিমা! লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে 12টি অক্ষর, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহর মধ্যে 12টি অক্ষর। লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে কোন অক্ষরের মধ্যে নুকতা নেই, আছে? নাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মোবারক লেখার জন্য যে অক্ষরগুলো, এগুলো নুকতাবিহীন। কেমন সামঞ্জস্য! আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবীদের সাথে কথা বলছেন। সমস্ত নবীদের মেরাজ হয়েছে। হযরত ঈসা আলাইহিস সালামের মেরাজ হয়েছিল বেতেলহামে। মুসা কালিমুল্লাহ মেরাজ হয়েছিল তুর পাহাড়ে। ইব্রাহিম খলিলুল্লাহর মেরাজ হয়েছিল নমরুদের আগুনের কুণ্ডলীর ভিতরে। নূহ পয়গম্বরের মেরাজ হয়েছিল কাশতির ভিতরে জুদি পাহাড়ে। হযরত ইসমাইল জবিউল্লাহর মেরাজ হয়েছিল মিনার ময়দানে সূর্যের নিচে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এমন একজন গর্বিত নবী, উলুল আযম পয়গম্বরের গর্বিত উম্মত করে আমাদেরকে পাঠালেন, বানালেন। যেই নবীর সাথে
অন্য কোন নবীর তুলনা চলে না। মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম তুলনামূলক, দাউদ আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালাম তুলনামূলক, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুলনাবিহীন। এমন একজন নবীর উম্মত আমরা কোনদিন চিন্তা করলাম না আমাদের ভাগ্য কত ভালো। আর যেখানে আমরা অবস্থান করছি পৃথিবীর মানচিত্রে দক্ষিণ পূর্ব এশিয়া বদ্বীপ নামক ছোট্ট একটা দেশের নাম হলো বাংলাদেশ। এদেশের মানুষের চেহারা, সুরত, আকৃতি, প্রকৃতি, চলন বলন সবকিছুর দিকে তাকাইলে যেন ইসলামের সাথে, ঈমানের সাথে, কোরআনুল কারীমের সাথে, আল্লাহ রাসূলের জবান মিশ্রিত আহাদিসে নববীর সাথে যেন মিলজুল হয়। বলি আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার। যেদিন হাসর হবে মাথার উপরে সূর্য আসবে, বলা হয় তামার জমিন হবে, নেকি বদি ওজন হবে, আল্লাহ পাক কাজী হয়ে বসবেন, আদম ও সফিউল্লাহকে ডাকা হবে, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা আথার হযরত জিবরাইল আমিন পাখা দিয়ে মাটি নিচ পর্যন্ত পাখা দাবিয়ে এরকম ভাবে মাটি সহ আল্লাহ রাসূলকে তুলবেন, রহমতে দু আলম উঠবেন। হাসরের ময়দানের পরিস্থিতি দেখে হাউমাউ করে কাঁদতে থাকবেন, ক্রন্দনরত অবস্থায় উঠবেন, দৌড়াইতে থাকবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আদম ও সফিউল্লাহ থেকে নিয়ে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সমস্ত নবী রাসূল পয়গম্বরগণ বন্ধুরা সবার জবান থেকে আহ্বান আসবে, রব্বি নাফসি, খোদা বাঁচাও বাঁচাও বাঁচাও। সমস্ত নবী রাসূল পয়গম্বরগণ শুধু পানি পানি বলে কাঁদতে থাকবে রে বন্ধুরা। শেষ নবী, শ্রেষ্ঠ নবী, নবী কুল শিরোমণি আকায়ে নামদার, রহমতের নবী, করুণার ছবি, দয়ার সাগর, উম্মতের কান্ডারি বলবে, প্রভু আমার আব্বার কথা বলবো না, আম্মার কথা আমি চাই না, আমি চাই আমার বেচারা বেসাহারা উম্মত গুলোকে আপনি ক্ষমা করে দেন। হাসরের ময়দানে রহমতে দু আলম দৌড়াইতে থাকবেন, দৌড়াইতে 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 এক পর্যায়ে আরশের পায়ে কিনারে গিয়া সেজদার মধ্যে কাঁদতে থাকবেন, রব্বুল আলামিন আপনি আমার গরীব অসহায় উম্মত গুলোকে ক্ষমা করে দেন। বলেন না আলহামদুলিল্লাহ। এই ঘোষণা, এই চাওয়া, এই পাওয়া অন্য কোন নবী, কোন রাসূল, কোন পয়গম্বরের জবান থেকে হবে না। হযরত ঈসা রুহুল্লাহ বন্ধুগণ, যার কোন পৃথিবীর জমিনে কোন আব্বা ছিলেন না, হযরত মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের নাক মুখে ফু দিয়া তার রূহকে তার ভিতরে দিয়ে দিলেন। তিনি পর্যন্ত হাসরের ময়দানে বলবে, প্রভু আমি আমার আম্মার ব্যাপারে কোনো কিছু চাই না, আমি চাই শুধু আপনি আমাকে ক্ষমা করে দেন। সুতরাং নবী রাসূলদের যদি এমন পরিস্থিতি ঘটে যায়, আমার আপনার জন্য কেমন অবস্থা হবে? উম্মাহাতুল মুমিনিন হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এক রজনীতে আল্লাহ রাসূল আমার ঘরের মধ্যে শায়িত ছিলেন। হঠাৎ করে আমি তাকায় দেখলাম রহমতে দু আলম ডান দিকে কাত হন, আবার বাম দিকে কাত হন। ডান দিকে কাত হওয়ার পরে বলতেছেন, প্রভু আপনি যদি আমার উম্মত গুলোকে ক্ষমা করে দেন কেউ ঠেকাইতে পারবে না, আপনি যদি আমার বেচারা বেসাহারা উম্মত গুলোকে জাহান্নামের আগুনে দিয়ে
যে জাহান্নামের আগুন দাও 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 করে জ্বলছে, প্রভু আপনি যদি তাদেরকে আগুনের মধ্যে নিক্ষেপ করেন, এ ব্যাপারেও কেউ ঠেকাইতে পারবে না। এই জন্য আল্লাহ বলে, আল্লাহ পাক বলেন, মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম ইন শাকারতুম ওয়া আমানতুম। আমার শাইখ ছিলেন সন্দীপের পীর সাহেব হুজুর মাওলানা ইদ্রিস সাহেব রহমাতুল্লাহি আলাইহি, শাইখুল আরব ওয়াল আজম হযরত হোসেন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহি হাতে গড়া ছিলেন। সন্দীপের হযরত এই আয়াতটা প্রায় তেলাওয়াত করতেন আর বলতেন, মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম ইন শাকারতুম ওয়া আমানতুম। হযরত বলতেন, মানুষ আল্লাহ পাকের কেমন দয়ার ডাক, মায়ার ডাক। বলতেন, মানুষ বলো তো তোমাদেরকে আযাব দিয়ে তোমাদের প্রভুর কি লাভ যদি তোমরা দুইটা কাজ করো, ইন শাকারতুম ওয়া আমানতুম। শুকরিয়া আদায় করতে হবে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের কথা শুনে আবু লাহাব, তার বাদী ছিল সুয়াইবা, হাতের আঙ্গুলের ইশারা দিয়া সুয়াইবাকে মুক্ত করে দিয়েছিল। আল্লাহ রাসূলের প্রতি ভালোবাসা ছিল না? আমার কথা আপনারা বুঝেন? আল্লাহ রাসূলের সাথে ভালোবাসা ছিল না? ভালোবাসা ছিল, নিশ্চয়ই ছিল। ওই সময় একজন দাস বা দাসীকে মুক্ত করে দেওয়া, এটা টাকা পয়সার প্রশ্ন ছিল। এখানে দাসী বাদীদের বেচা কিনা চলতো, বেচা কিনা হতো। আঙ্গুলের ইশারায় সুয়াইবা নামক বাদীকে আবু লাহাব, আল্লাহ রাসূলের একেবারে আপন চাচা, মুক্ত করে দিয়েছিল। আর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেক আপন চাচা খাজা আবু তালেব, আল্লাহ রাসূলকে মহব্বত করেন নাই? চরম পরম দুর্বিষহ জীবন ছিল। অস্ত্রবল ছিল না, জনবল ছিল না, রাষ্ট্রীয় বল ছিল না, বাহুবল ছিল না, ছিল না বলতে কিছুই ছিল না। কিন্তু এমন পরিস্থিতিতে রহমতে দু আলমের উপরে কেউ আক্রমণ করবে এমন হিম্মত কারো ছিল না। শিয়াবে আবু তালেবের মধ্যে 2.5 থেকে 3.5 বছর পর্যন্ত ছিলেন বন্দিশালায়। খাজা আবু তালেবের উরুর উপরে রহমতে দু আলমের মাথা মোবারক রেখে আল্লাহ রাসূল ঘুমাইতেন। আর আপন চাচা আল্লাহ রাসূলকে কেমন ভালোবাসতেন, তার ভালোবাসা কেমন ছিল, কত নিঘুর ছিল, নিখুঁত ছিল এবং নিষ্পাপ ছিল। এই ভালোবাসার কারণে আবু তালেব কি জাহান্নাম থেকে মুক্তি পাবে? পাবে। আল্লাহু আকবার। রহমতের নবী, করুণার ছবি, দয়ার সাগর, উম্মতের কান্ডারি, বন্ধুগণ, বড় মায়ার পয়গম্বর ছিলেন তিনি। দুনিয়াতে ঘোষণা করছেন জাহান্নামের মধ্যে সবচেয়ে নিচু স্তরে যে শাস্তি হবে এটা হবে খাজা আবু তালেবের। সাহাবায়ে কেরাম চাতক পাখির মতন তাকিয়ে থাকেন, ইয়া রাসূলুল্লাহ, সর্বনিম্ন জাহান্নামীদের শাস্তিটা কেমন হবে? আল্লাহ রাসূল আজ থেকে 1400 বছর পূর্বে কম্পিউটার ছিল না, সায়েন্স ছিল না, মোবাইল ছিল না, আকাশ স্যাটেলাইট ছিল না, বিমান ছিল না, টেকনোলজি ছিল না। আল্লাহ রাসূল কি বলেছেন? আল্লাহ রাসূল বলেছেন খাজা আবু তালেবের জন্য জাহান্নামের 2টা মুজা অথবা 2টা জুতা তার পায়ের মধ্যে পরিধান করে দেওয়া হবে। বলেন সুবহানাল্লাহ। জাহান্নামের এই জুতা বা মুজা জাহান্নামের আগুন দিয়ে এমন ভাবে গরম করা হবে, একেবারে লালে লাল রঞ্জিত হয়ে ছাই কালো রং হয়ে যাবে। এমন 2টা মুজা পরানোর সাথে সাথে
প্রথম যে সমস্যা হবে এটা হলো ঠাস করে মাথার খুলিটা ফেটে যাবে। বলেন না নাউজুবিল্লাহ। মাথার খুলি ফাটবে। মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করবে না, কুড়াল দিয়ে আঘাত করবে না, লাঠি দিয়ে আঘাত করবে না, শুধু জাহান্নামে দুটা জুতা বা মোজা পরিধান করবে, করানো হবে পায়ের মধ্যে। ফলশ্রুতিতে প্রথম তার মাথার খুলি ঠাস করে ফাটবে আর গল গল করে মাথার মগজগুলো পড়তে থাকবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহলে বলেন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কেমন গর্বিত উম্মত আমরা। আমাদের ভালোবাসা ওই আবুল হাবের ভালোবাসার থেকে বেশি। আমার কথা বুঝেন নাই? আবুল হাবের কেমন ভালোবাসা ছিল, ভাই নাই, আমার ভাতিজার জন্ম হয়েছে, জন্মের পূর্বেই তার আব্বাকে আল্লাহ পাক পৃথিবীর জমিন থেকে উঠিয়ে নিলেন। এহেন পরিস্থিতিতে ভাতিজার জন্য খুশি হয়ে, ভাতিজাকে ভালোবেসে মহব্বত করে নিজের দামি একটা বাদীকে মুক্ত করে দিল। এই ভালোবাসা ওজন দিয়ে মাপা যাবে না। আর আবু তালেব আল্লাহ রাসূলের জন্য এমন কিছু করেছেন যে পৃথিবীর ইতিহাসে ওই সময়টা নজিরবিহীন। কুরাইশদের বড় বড় লিডার আল্লাহ রাসূলকে কালিমাত তয়্যিবার দাওয়াত দেওয়া থেকে নিবৃত রাখার জন্য বিভিন্ন পথ পন্থা অবলম্বন করেছিল। সর্বশেষ কোনো কিছুতেই কিছু হচ্ছে না। আল্লাহ রাসূল বলেন আমি দাওয়াত দিতেই থাকবো। এক পর্যায়ে কুফারে কুরাইশ খাজা আবু তালেবের কাছে বলতে লাগলো, তোমার ভাতিজাকে আমাদের কাছে হ্যান্ডওভার করো আর আমাদের একটা সুঠাম দেহের অধিকারী একটা বালককে তোমার কাছে দিয়ে দিবে। খাজা আবু তালেব কি উত্তর দিল? আচ্ছা, আমার ভাতিজাকে তোমাদের কাছে দিয়ে দিব, নাউজুবিল্লাহ, তোমরা তাকে হত্যা করবে আর তোমাদের সন্তানকে আমি দুধ কলা দিয়ে পুষবো। তিনি রাজি হননি। সর্বশেষ তাদের কৌশল ছিল যে এখন আমরা খাজা আবু তালেব আর আপনার কাছে আসবো না। তিনি মান্যবর ব্যক্তি ছিলেন, সন্তানাদি অনেক ছিল, কিন্তু আর্থিক অবস্থা গরিব ছিল। খাজা আবু তালেবের কাছে শেষ নোটিশ দিয়ে আসলো যে এখন আমরা মুহাম্মদের পিছনে লেগে গেলাম। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ পাক বলেন আল্লাহু ইয়াসিমুকা আনিন নাস আমিনান নাস। রাসূল, আপনাকে আমি চোখে চোখে রাখি, দুনিয়ার মানুষ আপনাকে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি করতে পারবে না। তো হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে খাজা আবু তালেব বলে দিলেন, যাও তোমরা যা পারো করো, আমি মুহাম্মদের পিছনে আছি। কিন্তু হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালিমাত তয়্যিবা তারা গ্রহণ করেছিল? করে নাই। কালিমাত তয়্যিবা নসিবে নাই। এমনকি একদিন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাতর সুরে রহমাতুল আলম বলতে লাগলেন, চাচা যান, আমার আব্বার মুখ আমি কশিন কালো জীবনে কোনোদিন দেখতে পাই না। আমার মাত্র 6 বছর বয়সে আমার আম্মা জানকে আল্লাহ পাক পৃথিবীর জমিন থেকে তুলে নিলেন। দাদা কোলে এসে গেলাম। 8 বছর বয়সে আমার দাদা জান পৃথিবীর জমিন ছেড়ে চলে গেলেন। চাচা, আমার ভাগ্যটা কেমন, আপনার তো আমাকে হাত ধরে ধরে মানুষ করেছেন, খানা খাওয়াইলেন, আদর যত্ন সোহাগ মায়া মমতা দিলেন। চাচা যান, আমার মন চায় আপনি আমার কালিমাত তয়্যিবাকে গ্রহণ করেন। বন্ধুগণ, একবার না দুইবার না
রহমতে দু আলম বারবার অনুনয় বিনয় করে চেষ্টা করেছেন খাজা আবু তালেবকে কালিমা তয়্যিবা গ্রহণ করানোর জন্য। খাজা আবু তালেব কশিন কেন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দাওয়াত, এই কালিমা গ্রহণ করে নাই? তাহলে আপনি বলেন তার যে মহব্বত ছিল, ভালোবাসা ছিল, আজকে 1400 বছর পরে আল্লাহ রাসূলের ভালোবাসার নামে আমরা যদি কিছু করতে চাই, ওইটা বাতাসের মুখে টিকবে? কোন ফলদায়ক হবে? কোন কাজে আসবে? আসবে। এমন কি খাজা আবু তালেব যখন মুমূর্ষ অবস্থায় পড়ে গেলেন, মৌতের বিছানায় শুয়ে গেলেন, হাত পা অচল হয়ে গেল, তখন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো দয়ার পয়গম্বর ছিলেন, মায়ার নবী ছিলেন, শিওরে বসে বারবার বলতে লাগলেন, চাচা যান, আমি শুধু চাই আমার কানে কানে আপনি বলে দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কালিমা গ্রহণ করে নাই। খাজা আবু তালেবের জবান থেকে বের হয়ে গেল, ভাতিজা আমার এই মুমূর্ষ অবস্থা যদি তোমার কালিমা তয়্যিবাকে আমি গ্রহণ করে থাকি, তাহলে পৃথিবীর মানুষ বলতে থাকবে, বারবার বলতে থাকবে। খাজা আবু তালেব শেষ পর্যন্ত ভাতিজার কাছে হার মেনে গেল। বলেন নাউজুবিল্লাহ। ভাবতে অবাক লাগে, আল্লাহ রাসূলের জন্য খাজা আবু তালেব কি না করলো, এত কিছু করার পরেও কালিমা গ্রহণ করে নাই। অথচ কালিমা যাদের ভাগ্যে আছে তারা গ্রহণ করবেই, তারা কালিমার ছায়াতলে আসবেই। আজকে থেকে 2-2.5 বছর আগে আমেরিকাতে আমার এক বন্ধু রাত্র 2টা বা 2:30টার সময় হঠাৎ করে ফোন করলেন, আর ফোন করে সে রো রো করে কান্নাকাটি শুরু করলো। আমি জিজ্ঞাসা করলাম, কি ব্যাপার, কান্না করছেন কেন? তিনি উত্তর দিলেন, আমাদের কমিউনিটি সেন্টারের পাশে, অর্থাৎ মসজিদের পাশে 2টা রুম আছে, শাহাদাতাইন। প্রতি জুমাবার শুক্রবার দিন এখানে এক রুমের ভিতরে পুরুষেরা আসে, আরেক রুমের ভিতরে মহিলারা আসে। যারা পুরো 1 সপ্তাহ পূর্বে তাদের নাম লিপিবদ্ধ করেছিল যে আমরা এখানে এসে কালিমা তয়্যিবা গ্রহণ করব। বলেন আলহামদুলিল্লাহ। দেখেন, এখন মুসলমানের চরিত্র দেখে, মুসলমানের আখলাক দেখে, মুসলমানের বৈশিষ্ট্য দেখে, মুসলমানের লেনদেন দেখে কোন অমুসলিম ইসলাম ধর্ম গ্রহণ করবে না। যারা এখন ইসলাম ধর্ম গ্রহণ করছে, পাশ্চাত্যে সারা পৃথিবীতে অগণিত মুসলিম নো মুসলিম তারা হচ্ছেন, তারা গবেষণা করছে, চিন্তা করছে, থট করছে, ভাবছে, লেখাপড়া করছে, শ্রম সাধনা দিয়ে লেখাপড়া করতে করতে তারা ইমানের ছায়াতলে আসতে বাধ্য হয়েছে। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসা, প্রাণের মানুষ একজাক সৈনিক হযরত সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলের চেহারা মোবারকের দিকে বন্ধুরা চাতক পাখির মতন তাকিয়ে থাকতেন। রহমতে দু আলমের জবান থেকে কি কথা বের হবে আর সাহাবায়ে কেরাম আমল শুরু করবেন। হঠাৎ করে একদিন দেখলেন মসজিদে নববীর ভিতরে কিছু লোক জড়ো হলো। আল্লাহ রাসূল কথা বলা শুরু করলেন। একটা যুবক ছেলে পারাগাঁও থেকে আসছে, সে এসে মসজিদের কিনারে বসে মসজিদের ভিতরে পেশাব করে দিয়েছে। কি বলবেন, নাউজুবিল্লাহ বলবেন না সুবহানাল্লাহ বলবেন? মসজিদে পেশাব করলে এখন অমুসলিম তো দূরের কথা, কোন মুসলমান যদি আমাদের মসজিদে পেশাব করে, আমরা তাকে কি করব? থাপ্পড় দিব, ধমক দিব, বকা দিব, ঘাড় ধরে বের করে দিব। প্রাণের মানুষ একজন সৈনিক হযরত সাহাবায়ে কেরাম ওই ছেলেকে মারার জন্য উদ্যত হলো। রহমতে দু আলম বলেন, তাকে মেরো না, মেরো না।
দমক দিও না, আঘাত দিও না, তাকে ধরে আমার সামনে হাজির করো, বসায়া দাও। সাহাবায়ে কেরাম উদ্যত হলেন, ইচ্ছা ছিল কিছু উত্তম মধ্যম দিবে, কিন্তু আল্লাহ রাসূল বলেন না, তাকে মেরো না, আমার সামনে নিয়ে আসো। আল্লাহ রাসূলের সামনে আনা হলো। মনোযোগ সহকারে শুনতে হবে। আল্লাহ রাসূলের সামনে দুইজন হয়ে বসে, সে ভয়ে থরথর থরথর করে কাঁপতেছে। কেমন নবী ছিলেন আল্লাহ পাক এই জন্য বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। এই পৃথিবীর মানুষ, তোমাদের জন্য তোমাদের রাসূলের মধ্যে আমি উত্তম আদর্শ, অনুপম আদর্শ, অনুপম সাচা ঢাঁচা দিয়েছি, তোমরা এটাকে অনুসরণ করো, এটাকে অবলম্বন করো। তো ওই বেদুইন ছেলে আল্লাহ রাসূলের সামনে বসে থর 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 করে কাঁপতেছে। আল্লাহ রাসূল কি বলেন? মসজিদ আল্লাহ পাকের ঘর, এটা পবিত্র, এই পবিত্র জায়গাকে অপবিত্র করতে নাই। দ্বিতীয় কথা বললেন, আল্লাহ পাক পবিত্র, আল্লাহ পবিত্রকে পছন্দ করেন, সুতরাং আল্লাহ পাকের ঘরে এরকম অপবিত্র করা, এটা আল্লাহ পাক পছন্দ করেন। আল্লাহ রাসূল ইচ্ছা করলে ধমক দিতে পারতেন না, কিন্তু ধমক দেন নাই। কেমন আখলাক ছিল, কেমন অনুপম আদর্শ ছিল, কেমন তার রীতি ছিল, কেমন নীতি ছিল। সে বসে থাকে, সন্ধ্যা গনিয়ে আসে, আল্লাহ রাসূলের কাছে অনুমতি চাইল, ইয়া রাসূলুল্লাহ আমি যাইতে পারি, আমার গ্রাম তো বেশ দূরে। আল্লাহ রাসূল বলেন ঠিক আছে যাও। তো মসজিদ থেকে বের হবে, কাউকে দিয়ে ডাকাইলেন যে তাকে নিয়ে আসা। নিয়ে আসা হলো। আল্লাহ রাসূলের কাছে এক জোড়া কাপড় ছিল, একটা উপরে পরিধানের, একটা নিচে পরিধানের। আল্লাহ রাসূল এই দুইটা কাপড় তাকে দিয়ে দিলেন, বলেন আলহামদুলিল্লাহ। সে গায়ের মধ্যে দুইটা কাপড় জড়াইল, খুশিতে বাগবাগ হলো, বের হয়ে চলে যাচ্ছে। আল্লাহ রাসূল আবার তাকে ডাকাইলেন। আল্লাহ রাসূল বলেন আমার একটা উট আছে, আমার উটটা তাকে দিয়ে দাও। সে সুন্দর পোশাক পরে আমার উটে আরোহণ হয়ে সে যেন তার বাড়ি পৌঁছতে পারে। বলেন না আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূলের এই আদর্শ, এই রীতি, আল্লাহ রাসূলের এই সুন্নাহ আমার মধ্যে কবে আসবে, কোন দিন আসবে? এখনো কেউ কিছু বললে একেবারে ফায়ার হয়ে যায়। রিকশাওয়ালার সাথে রাগ করি না, সিএনজিওয়ালার সাথে রাগ করি। 10 টাকা বেশি চাইলো কি আসে যায়, 10 টাকা দিয়ে দিলাম। 10 টাকা পেলে সে গরিব হবে না, আর 10 টাকা দিয়ে আমি গরিব হব না। কিন্তু আল্লাহ রাসূলের আদর্শের কথা বলছে। শেষ পর্যন্ত সে ওটের উপর সওয়ার হয়ে সুন্দর পোশাক পরিধান করে সে চলে যাচ্ছে তার এলাকায়, তার গ্রাম, তার বস্তির পাশে গিয়া ওটের উপর সওয়ার হয়ে ডাকতে লাগলো, কোথায় আমার বাপ, কোথায় আমার মা, কোথায় আপনজন, কোথায় আত্মীয় স্বজন, সবাই আসো। ওই সময় এরকম রীতিনীতি ছিল, কেউ উঁচু জায়গার মধ্যে দাঁড়িয়ে, পাহাড়ে দাঁড়িয়ে বা সোয়ারির উপর আরোহণ হয়ে যদি ডাক দিত, তাহলে মানুষ দৌড়িয়ে আসত। বলা হয় সবাই আসলো, জিজ্ঞাসা করলো কি ব্যাপার। তখন সে 3টা কথা বলল। কয়টা কথা বললো? 3টা কথা বলল। 1 নম্বর বললো, প্রথম কথা বললো, দেখো আমি একজন উস্তাদ পেয়েছি, তিনি আমাকে মা জাজারানি ওয়ালা শাতামানি ওয়ালা জারাবানি, আমি এমন একজন উস্তাদ পেলাম, আমাকে ধমক দেয় নাই, আমাকে মারে নাই, আমাকে গালিও দেয় নাই, মন্দ কথা বলে নাই,
আল্লাহ রাসূলের জীবনে কোনোদিন মন্দ কথা বলেন নাই, কোনোদিন বলেন নাই। তিনি তো আল্লাহ বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তিনি তো আল্লাহ পাকের রাসূল, তিনি মন্দ কথা কিভাবে বলবেন? তো ওই ছেলের কথা ছিল, আমাকে ধমকে দেয় নাই, মন্দ কথা বলে নাই, মারাদুরিও করে নাই। আমি আমার একজন শিক্ষক পেয়েছি, দেখো তার যে আদর্শ, এই যে আমার গায়ের মধ্যে নতুন পোশাক দিয়ে দিলেন আর আমার বাহন হিসাবে একটা উট দিয়ে দিলেন, তখন সবাই বলে তাহলে এই লোকের কাছে আমরাও যাব। বলা হয় ওই গ্রামের মধ্যে প্রায় 320 জনের মতন মানুষ ছিল, সদল বলে তারা ওই সময় রওনা হয় আর মসজিদে নববীতে এসে তারা পড়ে নেয় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা এমন একজন গর্বিত নবীর গর্বিত উম্মত, উলুল আযম পয়গম্বরের গর্বিত উম্মত। হাসরের ময়দানে এই উম্মতের কাতার হবে 80টা, আর আদম ও সবুল্লাহ থেকে নিয়ে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সমস্ত নবী রাসূল পয়গম্বরগণের উম্মতের কাতার হবে মাত্র 40টা। 120টা কাতার যদি হয় তাহলে 80 কাতার হবে রাহমাতুল আলম হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতে। সুতরাং 1400 বছর পরে মানুষ আমাদেরকে আল্লাহ পাক এমন একটা প্রতিষ্ঠানের সামনে নিয়ে আসলেন। এই অনুষ্ঠান কিন্তু প্রত্যেকদিন হয় না, সম্ভব না। এত ব্যয়বহুল অনুষ্ঠান, খাওয়া দাওয়ার জন্য দেখেন সমস্ত মানুষ খাওয়া দাওয়ার জন্য কিরকম অবস্থা করেছিল। ওই মানুষগুলো কোথায়? আসে, খানা খায়, চলে যায়, উদ্দেশ্য কিছু সিদ্ধি হয় না। এই জন্য ভাই আজকে আমাদের বড় প্রয়োজন, বড় প্রয়োজন, বড় প্রয়োজন এই ধরনের প্রতিষ্ঠানগুলো জায়গায় জায়গায় টিকে থাকুক। না হয়তো ইমামতি করার লোক পাওয়া যাবে না, কোরবানি করার লোক পাওয়া যাবে না, আজান দেওয়ার, একামত করার, পড়ার এবং জানাজার নামাজ পড়ানোর লোক পাওয়া যাবে না। এই জন্য আজকে সারা পৃথিবীর মধ্যে বাংলাদেশ এমন একটা দেশ যেখানে মাদ্রাসার কোনো কমতি নাই। আলহামদুলিল্লাহ, আমরা যতদিন যেখানে যে অবস্থায় থাকি, আমরা আমাদের অর্থের থেকে একটা অংশ এই দ্বীনি প্রতিষ্ঠানের জন্য বরাদ্দ করব না ভাই? ইনশাআল্লাহ করব না। এই মাদ্রাসার মুহতামিম সাহেব আমার চেয়ে আপনারা অনেক ভালো জানেন, বন্ধু মানুষ, অত্যন্ত মুখলেস মানুষ, নিরিবিলি মানুষ। আমার মনে হয় তার কোনো গুনাহ নাই, তার কোনো পাপ নাই। আল্লাহ পাক তার শ্রম, তার সাধনা, তার মেহনত, তার ত্যাগ তিতিক্ষাকে উসিলা করে আমাদের সবাইকে যেন আল্লাহ পাক কবুল করে নেন।